নওমি অনেকগুলো বছর পর নিজের গ্রামে পা রাখল। এই গ্রাম একসময় তার সবচেয়ে প্রিয় ছিল, কিন্তু এই প্রিয় গ্রামই নিজের সবটা হারিয়ে ছন্নছাড়া হয়েছে। নওমি স্তব্ধ হয়ে দুপাশের চেনা গাছপালা, পুকুরপাড় আর চেনা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। 3টা বছর, কত দীর্ঘ একটা সময়! কিন্তু আজ এই চেনা মেঠো পথটা দিয়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল, এই তো সেদিন সে চোখের জল ফেলতে ফেলতে এই গ্রাম ছেড়েছিল। সে নিজেদের বাড়ির উঠোনে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, নিজেকে শক্ত করার চেষ্টা চালালো। আজলান সেদিনই ওকে সবটা জানিয়েছে, কিন্তু নওমি খুব একটা অবাক হলো না। সে তো চিনে ওই মহিলাকে, যে কিনা তার একটু ভালো থাকা দেখতে পারত না। সে কিভাবে আহিলের সাথে সুখের সংসার মেনে নিবে? সে যে শুরু থেকেই বিয়ে ভাঙতে চেয়েছিল এটাও সে জানে। এখন শুধু একটাই প্রশ্ন করতে চায় সে, কী লাভ হয়েছে এটা করে? সে তো নিজের মতো ওদের থেকে অনেক দূরে ছিল। একটা সুখের সংসার হলে ওনার এত কষ্ট কেন? সে তো তার খেয়ে তারপরে আহিলের কাছে থাকতো না। ওর দায়িত্ব তো নিতে হয়নি তাহলে? শুধু হিংসার বশে এত বড় একটা কাজ করলো। সে ঘরের মেইন ফটকে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে কলপাড় থেকে বেরিয়ে এলো একজন আধবয়স্ক মহিলা, শেফালি, তার সৎ মা। তিনি ভ্রু কুঁচকে বললেন, কে আপনি? কি চাই? কারে খুঁজতাছেন? নওমির চোখ ভিজে উঠল। যতই হোক, একসময় আপন ভাবত তাদের। সে নিজেকে সামলে জবাবে ছোট করে বলল, বাবা কই? ব্যাস। নওমির গলার আওয়াজ শুনে যেন বিস্ফোরণ হলো শেফালির কানে। সে বড় বড় চোখ করে তাকালো। এই মেয়ে এত বছর পর কোথা থেকে এসেছে? কেন এসেছে? সে আশপাশ দেখে নিয়ে গলায় নাটকীয় দরদ ঢেলে বলল, নওমি, মা আমার। তুমি এত নরম কণ্ঠ। নওমির সহ হলো না। সে কথা থামিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি বলেছি বাবা কোথায়? বাবাকে ডাকুন। আপনার সাথে দরদ আহ্লাদ করতে আসিনি। নওমির শক্ত কণ্ঠ শুনে শেফালি থতমত খেল। অপমানে মুখ থতমত হয়ে গেল তার। তবু গুলে নিয়ে বলল, বাহিরে দাঁড়ায়া কথা কইবি নাকি? ভেতরে আয়, তোর বাপে বাজারে গেছে, এখনই আইব। নওমি না চাইতেও ভেতরে গেল। ঘরের ভেতর যেতে বললেও গেল না, বাহিরে উঠোনেই একটা চেয়ার এনে দিতে বলল। সে খেয়াল করেছে 2জন স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ওর দিকে কৌতূহলী দৃষ্টি দিয়ে বারবার দেখছে। নওমি চিনতে ভুল করেনি, এরা তার সৎ ভাই বোন। তার ভাই খুব ছোট না হলেও তার বোন খুব ছোট ছিল তার বিয়ের সময়। ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার, কিন্তু তার সৎমা ওদের সাথে মিশতেই দিত না। কিন্তু সাইফ, অর্থাৎ তার ভাই, লুকিয়ে ওর সাথে মিশত, ওকে আপু আপু বলে মুখে ফেনা তুলে ফেলত। ভেবে নওমির নিকাবের আড়ালেই হাসি ফুটে উঠল। এখন কি তাকে চিনবে? ডাকবে একবার, সাইফ, এদিকে আয়। সাইফ হেসে এগিয়ে এলো। আপু, তুমি কতদিন পর এলে, আমাদের তো ভুলে গিয়েছ। নওমি হেসে বলল, তুই চিনিস? তুই মনে রাখলেই হবে। কত বড় হয়ে গেছিস রে। ওদের কথার মাঝে ঘরে প্রবেশ করল তাদের বাবা আমজাদ শিকদার। তিনি উঠোনে অপরিচিত কাউকে দেখে ভড়কে গেলেন। সবাই তার দিকে তাকিয়ে নওমি উঠে দাঁড়ালো। আমজাদ শিকদার শেফালির দিকে তাকাতেই তিনি হাসার চেষ্টা করে বললেন, আরে চিনলেন না? আমাদের মাইয়া নওমি। নওমি। আমজাদ শিকদার হতবাক হয়ে তাকালো নওমির পানে। নওমি মাথা নিচু করে দাঁড়িয়ে। নওমিকে দেখে আমজাদ শিকদার মুহূর্তেই যেন পরিবর্তন হয়ে গেলেন। ক্রোধের আভাস দেখা যাচ্ছে। তিনি গর্জে উঠে বললেন, এখানে কেন ও? নওমি আলতো হাসল। এই নাকি তার বাবা? তাকে এত বছর পর দেখে কোথায় জিজ্ঞেস করবে ভালো মন্দ, সেখানে উনি রেগে বলছেন আমি এখানে কেন? আমি কি বলেছি এখানে কেন ও? আমার বাড়িতে কে আসতে দিয়েছে? পরিস্থিতি সামলানোর নাটক করে শেফালি এগিয়ে এসে বলল, আরে রাগেন কেন? রাইগেন না, মাইয়াটা এতদিন পর আইছে। আমজাদ শিকদার কিছু বললেন না। তার আগে নওমি থামিয়ে দিয়ে বলল, চিন্তা নেই, আপনাদের বাড়িতে থাকতে আসিনি, আর না কলঙ্কিত করতে এসেছি, কিছু বোঝাপড়া করতে এসেছি।
একটু থেমে আবার হেসে বলল, এটাও ভাববেন না যে সম্পত্তি চাইতে এসেছি। এরকম কোনো কারণেই আমি আসিনি। কথা শেষ হয়েই চলে যাব। আমজাদ শিকদার মেয়ের মুখে এমন অবলীলায় শক্ত কথা শুনে ক্ষণিকের জন্য থতমত খেলেন। 4 বছর আগের সেই নরম ভীতু নওমি আর আজকের এই চোখের দিকে তাকিয়ে কথা বলা নওমির মধ্যে যেন আসমান জমিন তফাত। শেফালি এখনো নাটক করেই যাচ্ছে আমজাদ শিকদারকে থামানোর। নওমি বিরক্ত হয়ে বলল, আপনি একটু নাটক কম করেন। আর বেশি সময় নেব না, কিছু কথা বলেই চলে যাব। আমজাদ শিকদার দমলেন না। তিনি একইভাবে বললেন, কথা? তোর মতো একটা মেয়ের সাথে আমার আবার কিসের কথা? তুই তো চলে গিয়েছিলি একটা। বাবা নওমি এবার বেশ জোরেই তীব্র এক ধমকের সুরে বলে উঠল। তার এই আচমকা চড়া কণ্ঠ শুনে পুরো উঠোনটা এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। নওমিকে এই রূপে দেখবেন কেউ হয়তো ভাবেননি। আমি তো বললাম কথা বলেই চলে যাব, এত নাটক করার কিছু তো দেখছি না। এর মধ্যে হাজির হলো নওমির দাদি। চোখ দুটো দেখে তিনি অবাক করে কণ্ঠে বললেন, নূরজাহান। নওমি নিজের নাম শুনে দূরে তাকালো। তার দাদিকে দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওই যে আমার জীবন নষ্ট করার আরেকজন কারিগরও এসেছেন। আসেন, আপনাদেরই তো চাইছি। তার দাদি তেতে উঠল, আমি তোর জীবন নষ্ট করেছি? তুই তো আমি তোমাদের এসব ফালতু কথা শুনতে আসিনি। অনেক শুনেছি, এবার আমারটা শুনবে তোমরা। নওমি কণ্ঠের তীব্রতায় কেউ আর কিছু বলার সুযোগ পেল না। উঠোনেই বসল সকলে। নওমি সরাসরি তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ছোটবেলা থেকে তো অনেক শুনেছ নওমি এই করেছে ওই করেছে। সব ভুল নওমিই করেছে, কিন্তু কখনো যাচাই করে দেখেছেন কি করেছি? যেটা শুনেছেন সেটা কতটুকু সত্যি? শুধু শুনেছেন আর আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কি যাচাই করবে? আমি কি মিথ্যে বলবো নাকি? আমি আপনার সাথে কথা বলছি না, চুপ করে থাকুন, না হলে মুখ লুকানোর জায়গা পাবেন না। শেফালি কিছু বলতে যাবে তখন আজলান ভেতরে আসলো। তার কোলে আদনান। ওদের দেখে সকলে এক প্রকার অবাকই হলো। সে এগিয়ে এসে সালাম দিল সকলকে, তারপর নওমির বাবাকে বলল, আঙ্কেল, একটু শুনেন সবটা, কথাগুলো শোনা দরকার আপনার। ওরা চুপ হয়ে গেলে নওমি বলতে শুরু করলো, আমি যেদিন এই বাড়িতে ফিরে এসেছিলাম বিয়ের পর, সেদিন তোমরা কেউ আমায় জিজ্ঞেস করেছো আমি কেন এসেছি? ছোট মা কি বলেছে সেই ভিত্তিতে তোমরা আমায় আজও চরিত্রহীন ভাবো? আমজাদ শিকদার গমগমে গলায় বলল, কারো কথার ভিত্তিতে কেন? আমরা যা দেখেছি তাই বলেছি। নিজের চোখে দেখেছ নাকি ছোট মায়ের বোন দেখেছে এই কথার উপর তোমরাও দেখে নিয়েছ? এই পর্যায়ে চুপ হয়ে গেল আমজাদ শিকদার। নওমি এবার তীব্র ক্ষোভ নিয়ে বলল, আমার এই পরিণতি, আমার সংসার ভাঙার পেছনের মূল কারিগর কে জানেন? আপনার বউ শেফালি শিকদার। তিনি ভয়ঙ্কর ষড়যন্ত্র করে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সকলের মাথায় আরেকবার বাজ পড়ল। শেফালি গর্জে উঠল, কিন্তু কথা বলতে গিয়ে তোতলালো, কি সব বলছিস? হ্যাঁ, আমি কেন এরকম করব? সেটা তো আমার প্রশ্ন। কি পেয়েছো এসব করে? আমজাদ শিকদার গম্ভীর স্বরে বলল, কি প্রমাণ আছে তোমার কাছে? তোমাদের সম্পর্কের মাঝে যে ও কিছু করবে এটা কিভাবে মেনে নিই? ও তো চেয়েছিল এই বিয়েটা যেন হয়, যেন তুমি সুখী হও। নওমি হাসল। আজলান নওমির দিকে একবার তাকিয়ে বলল, আঙ্কেল, আপনাকে যেইটুকু দেখানো হয়েছে আপনি ওইটুকুই দেখেছেন। এর বাইরে আরও অনেক কিছু আছে। কি আছে? আমার আর রাহিলের সম্পর্ক যেন ভেঙে যায় তার জন্য ঠিক কি করেছে সেসব ওনাকে জিজ্ঞেস করো। আমজাদ শিকদার একবার শেফালির দিকে তাকালো। শেফালি ভয় পেলেও তেজ দেখিয়ে বলল, কিচ্ছু করিনি আমি। এরা বানাইয়া কইতাছে, আমি কেন কিছু করতে যামু? আল্লাহ গো, যারে নিজের মাইয়ার মতো ভাবছি হেই আমারে নিয়ে এসব কি কায়? ন্যাকা কান্না শুরু করে দিল শেফালি। আমজাদ শিকদার ধমকে উঠলেন, থামো তুমি। আর তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? তোমরা যদি নিজেকে বাঁচাতে এসব বলো, মুখের কথা তো বিশ্বাস করব না। নওমি চুপ করে আছে। আজলান একটু চুপ থেকে বলল, আমার কাছে প্রমাণ আছে।
শেফালি আঁতকে উঠল। যদি সত্যি প্রমাণ থাকে, এদিকে আমজাদ শিকদার দ্বন্দ্বে ভুগছে। কি হচ্ছে, কি বলছে কিছুই বুঝতে পারছে না। নমি আর আজলানের কনফিডেন্সে ওনাকে ভাবাচ্ছে। আজলান উঠে দাঁড়িয়ে আদনানকে চেয়ারে বসিয়ে ফোন বের করে একটা ভিডিও বের করলো। তারপর সেটা ওদের সামনে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, এই নিন প্রমাণ, A to Z সবটা আছে এখানে। এর চেয়ে স্ট্রং কি প্রমাণ চাই? ভিডিওটা অন করতে সামিয়ার প্রথম থেকে সব কথা ভিডিও সহ রেকর্ড দেখা গেল। প্রতিটা কথা ওদের এক একটা ভুল ভেঙে দিচ্ছে। নমির বাবা স্তব্ধ নয়নে শুধু দেখেই গেল। এইদিকে এমন অবস্থা দেখে শেফালির জান যায় যায় অবস্থা। ওই মেয়েটা সব বলে দিল, তাকে এভাবে ফাঁসিয়ে দিল। সে নিজেকে বাঁচাতে নমির বাবার সামনে গিয়ে বলল, আল্লাহ, এইসব কি? এগুলো মিথ্যা, আপনি এসব বিশ্বাস কইরেন না নুহার বাবা। ওরা ওরা আমার আর কিছু বলার আগে ওনার গালে শক্ত হাতের একটা চড় পড়ল। শেফালি গালে হাত দিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে আমজাদ শিকদারের রক্তিম মুখের দিকে। মানুষটা রেগে গেছে। এখন কি হবে? নমি চুপচাপ সব অবলোকন করছে, কিছুই বলছে না। নমির দাদি এবার বলে উঠল, এইসব কি শেফালি? তুই এডি করছস? ছি, আমি তোরে ভালা ভাবছিলাম। তুই কি না? শেফালি চিৎকার দিয়ে উঠল, আমি কিছু করি না, এগুলো মিথ্যা কথা। আমারে ফাঁসাইতাছে হেরা। এই মেয়ে তো নাগর লইয়া আর বলতে পারল না। অন্য গালে আরেকটা থাপ্পড় দিয়ে আমজাদ শিকদার বললেন, এই একদম চুপ। ওরা যা দেখাইলো এরপর আর কি কইবা তুমি? ছি ছি, এইসব কাণ্ড করে বেড়াইতা, আবার আমার মাইয়ার নামে তুমি কথা রটাও। আমার মাইয়ার জীবন সংসার সব শেষ কইরা দিয়া তুমি এগুলো কও? আর একটা কথা কইলে বাড়ি থেকে বাহির কইরা দিমু। আমজাদ শিকদারের রাগী কণ্ঠে চুপ হয়ে গেল শেফালি। যতই তার কথার না চুপ, মানুষটা এক কথার মানুষ। আমজাদ শিকদার নমির সামনে গিয়ে দাঁড়ালো। নমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আমজাদ শিকদার আবার শেফালির দিকে তাকিয়ে বলল, এই মাইয়ার সাথে তুমি কি করো নাই বলো তো? কি পাইছো এইসব কইরা? আমার আদরের মাইয়ার জীবনটা শেষ কইরা দিলা। নমির হাসি পেল ভীষণ। সে নিজেকে না দমিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আমি কখনোই তোমার আদরের সন্তান ছিলাম না বাবা। মা ছাড়া বোধহয় অন্য কারো আদরের সন্তান হওয়া যায় না। মা যখন বলতো, আমি না থাকলে কেউ দেখবে না, বাপও তখন পর হয়ে যায়, আমি তখন বিশ্বাস করতাম না জানো। বাবা তো আমায় সবসময় বেশি ভালোবাসে, তাহলে কেন দেখবে না? কিন্তু তুমি আমায় ভুল প্রমাণ করলে। মা মারা যাওয়ার পর ভেবেছিলাম তুমিই আমার সব। কিন্তু তুমি আমায় বিশ্বাস করোনি বাবা। তুমি আমার খবরটা নাওনি। কখনো এসে জিজ্ঞেস করোনি কেমন আছি, কিভাবে বড় হচ্ছি, সেই খবরটুকুও নাওনি। বিয়ের পর যখন ফিরে এসেছিলাম তখনও তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে চরিত্রহীন বলে। যদি আমি সত্যিই তোমার আদরের সন্তান হতাম, তবে সেদিন এই বাড়ির চৌকাঠ থেকে যখন আমায় বের করে দেওয়া হচ্ছিল, তুমি আটকাতে। তুমি শুধু ওই মহিলার সাজানো আর বানানো কথা বিশ্বাস করে আমায় তাড়িয়ে দিতে না, নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত একবার জিজ্ঞেস করতে, নমি সত্যিটা কি? কিন্তু তুমি তা করোনি বাবা। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, গল্প সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।